আজকে আমাদের ক্লাস 12-এর সেমিস্টার যে 4 তার প্রথম ক্লাস বলতে পারো, এটা ডেমো ক্লাস, পেড ক্লাসের ডেমো ক্লাস হচ্ছে এটা। তো এখানে আমরা দেখব মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম হয়েছে, এবারে সিলেবাসে কী কী আছে এবং মার্কস ডিস্ট্রিবিউশন কস্ট ট্যাক্স সাবজেক্টের। দেখো কস্ট ট্যাক্স সাবজেক্টটার প্রথমে মেথডস অফ রেমুনারেশন, এখান থেকে তোমার কত থাকবে, 10 মার্কস থাকবে এক্সামে সেমিস্টার 4-এ ক্লাস 12-এ। এরপর থাকবে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নতুন এসছে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড। এবং এই কস্টিংয়ের যে ওভারহেড অঙ্কটা, এখানে তোমার প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা থাকবে তোমাদের এবারে খুবই সহজ, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা কলেজে থাকবে, বিকমে থাকবে। এইটা হয়ে গেল তোমাদের কস্টিংয়ের পোর্শন। তো আমি যদি বলি এইটুকু থেকে তোমাদের কত আসবে কস্টিংয়ের পোর্শন, এই তোমাদের হয়ে গেল 20 মার্কস, তোমাদের 20 মার্কস কিন্তু হয়ে গেল। এরপরে ট্যাক্সের যদি বলি 20 মার্কসটা কীরকম আসবে, তোমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এখান থেকে আসবে তোমার 15 মার্কস, এবং গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা তোমরা ক্লাস 11-এও করেছো থিওরি পোর্শনে, সম্ভবত চ্যাপ্টার নাম্বার 1.5, তো সেখান থেকে তোমার আসবে কত 5 মার্কস, খুবই সহজ। তো এই হচ্ছে তোমার এই দুটো মিলিয়ে তোমার ট্যাক্সের 20 মার্কস। এরপর দেখো তাহলে এটা কস্টিং এবং ট্যাক্সের 20 মার্কস করে যে ডিস্ট্রিবিউশন সেটা আমরা দেখলাম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আজকে আমরা কি করব। আজকে আমাদের যে ফার্স্ট ডেমো ক্লাস, সেখানে আমরা দেখব মেথডস অফ রেমুনারেশন, এবং তোমরা ক্লাসটা করো ডেমো ক্লাসটা, তারপরে আমরা বলবো যে তোমরা অনলাইন অ্যাডমিশনের প্রসেসটা কীরকম সেটা আমরা বলবো। আগে ডেমো ক্লাস করো, বুঝতে পারলে তারপর অনলাইনের প্রশ্ন। তো দেখো মেথডস অফ রেমুনারেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা যে মেথডস অফ রেমুনারেশনে কি রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি সেখানে টাইম রেট সিস্টেম রয়েছে, যে একটা ওয়ার্কারকে আমরা যে রেমুনারেশন দেব, ওয়েজ দেব, কি পদ্ধতিতে দেব, টাইম রেট পদ্ধতি, এবং আর একটা কী রয়েছে পিস রেট পদ্ধতি। এই যে পিস রেট পদ্ধতি, এটা কিন্তু আমরা করে ফেলেছি সেমিস্টার 3-তে, ক্লাস 12-এ সেমিস্টার 3-তে, যেখানে আমরা দেখেছি যে নর্মাল পিস রেট, যেটাকে তোমরা স্ট্রেট পিস রেট বলো, এছাড়া আমরা সেখানে দেখেছি টেলার ডিফারেন্সিয়াল পিস রেট এবং মিরিক ডিফারেন্সিয়াল পিস রেট। আচ্ছা, আমরা টাইম রেটও সেখানে দেখেছি, এবং টাইম রেটে আমরা কি দেখেছি, যে একটা ওয়ার্কার যত ঘন্টা কাজ করছে সেই অনুযায়ী টাকা পাচ্ছে, এটাই টাইম রেট। আর পিস রেট কি, পিস রেট হচ্ছে একটা ওয়ার্কার যতগুলো পিস তৈরি করছে, যতগুলো ইউনিট প্রডিউস করছে, তার ওপরে টাকা পাচ্ছে, তো এটা পিস রেট। আমাদের মূলত এবারে কিন্তু রয়েছে টাইম রেট সিস্টেমের আন্ডারে বোনাস প্ল্যান, এই বোনাস প্ল্যানটা রয়েছে আমাদের এবারে। এইবার তাহলে যখনই বোনাস প্ল্যান আসে, এখান থেকে দুটো প্রশ্ন তৈরি হয়, যে আমরা বোনাস কেন দেব, ওয়ার্কারকে তো দিচ্ছিলাম টাকা, তাহলে আমরা কেন বোনাস তাদের আবার দিতে যাব। অর্গানাইজেশনের এটা তো একটা খরচা, এক্সট্রা খরচা, তাদের টাকাও দেবো বোনাসও দেবো, কেন দেব। বোনাসটা আমরা সেই জন্য দেব, সবাইকে কিন্তু বোনাস আমরা দেব না। বোনাস কাদের দেব, যারা সময় বাঁচিয়েছে তাদের বোনাস দেব। সাপোজ ধরো তোমার একটা কাজ 30 ঘন্টায় করতে হতো, কোনো ওয়ার্কার সেই কাজটা 25 ঘন্টায় করে দিয়েছে এবং খুব সুন্দরভাবে করেছে, তাহলে সে কোম্পানির বাঁচিয়েছে কত, স্যার সে তো বাঁচিয়েছে 5 ঘন্টা, তাহলে সেই 5 ঘন্টার জন্য তাকে বোনাস দেওয়া উচিত। ঠিক আছে, সেই 5 ঘন্টার জন্য তাকে বোনাস দেওয়া উচিত। এবার হচ্ছে অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে যে বোনাস যদি দিই কোম্পানির তো আরও টাকা খরচা হয়ে যাবে সেই ওয়ার্কারের পেছনে, কিন্তু না। কেন না, কারণ সাপোজ তুমি ধরো যে আমরা টাইম রেট সিস্টেমে কাজ করছি, টাইম রেট সিস্টেমে কিভাবে কাজ হয়, কিভাবে ওয়েজ দেওয়া হয়, যে একটা ওয়ার্কার যত ঘন্টা কাজ করছে কত ঘন্টা কাজ, দেখো ভালো করে 25 ঘন্টা কাজ করছে, এবং সাপোজ ধরে নাও এক ঘন্টায় তাকে 10 টাকা দেওয়া হয়, তাহলে সে 25 ঘন্টা কাজ করেছে, তাহলে তাকে কত টাকা দেওয়া উচিত, 250 টাকা দেওয়া উচিত, 250 টাকা দেওয়া উচিত। সে 25 ঘন্টা কাজ করেছে, 10 টাকা করে 250 টাকা। এবার মনে করে দেখো কোম্পানি কিন্তু তাকে অফার দিয়েছিল এটা, যে তুমি 30 ঘন্টার মধ্যে কাজটা করে দাও, তার মানে সে যদি ইচ্ছা করে দেরি করতে চাইতো, তাহলে সে কিন্তু দেরি করলে 30 ঘন্টাতেই যদি কাজটা শেষ করতো, তাহলে সে কত টাকা পেত, সে 300 টাকা কিন্তু পেতে পারত। এইবার ভালো করে দেখো প্রসেসটা, সে কিন্তু 300 টাকা পেতে পারতো, কিন্তু সে 250 টাকা নিচ্ছে,
তাড়াতাড়ি কাজ করে দিয়েছে বলে। তাহলে যদি একটা দেখা যায় যে আগে কাজ করেছে, কোম্পানির তো এতে বেনিফিট হচ্ছে, অনেক আগে কাজ তাড়াতাড়ি করে দিয়েছে, কিন্তু ওয়ার্কারের তো এটা লস হচ্ছে। 300 টাকা পাওয়ার কথা, সে 250 টাকা পাচ্ছে, তাহলে সেটা তার লস হচ্ছে। তো কোম্পানির বেনিফিট কত হচ্ছে দেখো তো, এখান থেকে 50 টাকা, কারণ 300 টাকা দিতে হতো, 250 টাকা দেওয়া হচ্ছে, তো 50 টাকা। এবার কোম্পানি ভাবছে যে আমার তো বেনিফিট হচ্ছে, কিন্তু একটা সময় পর সেই ওয়ার্কারটাও বুঝতে পারবে ওয়ার্কারের কিন্তু লসই হচ্ছে আগে কাজ করে। আচ্ছা, ওয়ার্কারের যদি লস হয় তাহলে ওয়ার্কার কেন করবে? তাই জন্য কোম্পানি কি ভাবলো, কোম্পানি ভাবছে এই যে আমরা 50 টাকাটা আমাদের লাভ হচ্ছে, বেঁচে যাচ্ছে, তার মধ্যে কিছু টাকা অন্তত আমরা কাকে দিই, ওয়ার্কারটাকে দিই। ধরো 20 টাকা ওয়ার্কারটাকে দিল, 30 টাকা কোম্পানি নিজের কাছে রেখে দিল। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে 20 টাকাটা এক্সট্রা দিল, তাহলে দেখো 25 ঘন্টা কাজ করেছে, 250 টাকা পেয়েছে, এই 20 টাকা সে কি পেলো, তাহলে বোনাস পেলো। এইখানে বোনাসের গল্পটা আসছে। তার মানে একটা জিনিসই এখান থেকে বোঝা যায় কি, তোমার যখন তুমি টাইম বাঁচাবে, তুমি যখন কোম্পানির টাইম বাঁচিয়ে দেবে, তখনই তুমি একমাত্র বোনাস পাবে, অন্য সময় কিন্তু তোমায় বোনাস দেওয়া হবে না। আচ্ছা, আর একটা কেস দেখে নাও। তুমি ধরো 30 ঘন্টা তোমায় কোম্পানি কাজ করতে বলেছে, যে তুমি 30 ঘন্টায় কাজটা করে দাও, তুমি কিন্তু 30 ঘন্টাতেই করে দিয়েছো, তাহলে তুমি কি কোনো টাইম বাঁচিয়েছো? বাঁচাওনি, তাহলে তুমি এক্ষেত্রে কিন্তু বোনাস পাবে না। তার মানে একটা জিনিস খুব ক্লিয়ার, বোনাস পাওয়া যায় যদি তুমি টাইম বাঁচাও, মানে তুমি যে সময়টা তোমায় দেওয়া হয়েছে তার অনেক তাড়াতাড়ি, তার আগে তুমি বোনাস, তুমি কাজটা করে ফেলছো, তাহলে তুমি বোনাস পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এই বোনাসের পদ্ধতি কি? বোনাসের পদ্ধতি হচ্ছে হালসে আর রোয়ান, এই দুটো পদ্ধতিতে বোনাস দেওয়া হবে। এবার তোমাদের মধ্যে কারোর মনে প্রশ্ন এটা জাগতে পারে যে আচ্ছা, যদি লোকটা 30 ঘন্টার কাজটা 30 ঘন্টাতে করতো, 300 টাকা পেত, এখন তার তো বোনাস মিলিয়েও 270 টাকা হচ্ছে, 250 প্লাস 20, তাহলে এটাও তো তার লসই হচ্ছে। কিন্তু আমি বলবো না, লস হচ্ছে না। কেন লস হচ্ছে না? কারণ সে তার নিজের 5 ঘন্টা কিন্তু বাঁচিয়ে নিয়েছে। সে এই 5 ঘন্টা ধরো অন্য আর একটা কাজে যদি ইনভেস্ট করে, সেই কাজে ধরো 10 টাকা করে, তাহলে সে 50 টাকা পেয়ে গেল, তো পেয়ে গেল। আর এখান থেকে কত পেয়েছে? 250 টাকা পেয়েছে। তাহলে 250 প্লাস 50 কত হচ্ছে? 300 টাকা। প্লাস হচ্ছে সে কি পেয়েছে? বোনাস পেল না 20 টাকা। তাহলে দেখো 320 টাকা। তাহলে বোনাসের জন্য ওয়ার্কারের লাভ হচ্ছে এবং অর্গানাইজেশনটারও লাভ হচ্ছে, তাই জন্য এই বোনাসটা দেয়া হচ্ছে। এবং বোনাস দিলে সুবিধা কি? এমপ্লয়িরা আরও মোটিভেটেড হচ্ছে যে আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে। এতে কোম্পানিরও সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি কাজ পাচ্ছে, এবং ওয়ার্কারদেরও সুবিধা হচ্ছে, তারা কিন্তু এক্সট্রা টাকা পাচ্ছে বোনাস হিসেবে। এইবার আমরা দেখব, তাহলে প্রথমে আমরা হালসে প্ল্যান এবং রোয়ান প্ল্যানে আসছি না। কেন আসছি না? কারণ প্রথমে আমরা কিছু আর একটু বেসিক দেখব, তারপরে আজকেই করব এবং খুব ডিপলি করব। এই যে প্রত্যেকটা জিনিস আমি বলে দিতেই পারতাম যে হালসে প্ল্যানের ফর্মুলা এটা, রোয়ান প্ল্যানের ফর্মুলা এটা, বোনাস দিয়ে দাও, ব্যাস। কিন্তু আমি চাইছি না, আমি চাইছি ভালো করে শেখো, প্রপারলি শেখো। তো তাই জন্য এরকম অনেক পুরো ভেতরের গল্পটা বললাম যে ওয়ার্কারের কি সুবিধা, অর্গানাইজেশনের কি সুবিধা। এরপর দেখো তোমাদের কি রয়েছে। আমি যদি আসি এখানটায়, দেখো কি বলছে, ফ্রম দ্য ফলোয়িং ডেটা ক্যালকুলেট বেসিক ওয়েজেস অফ অ্যান ওয়ার্কার অ্যান্ড অলসো ক্যালকুলেট টাইম সেভ। আচ্ছা, তাহলে আমাদের কি কি বার করতে হবে এটা একটু বাক্স করে দিই, ঠিক আছে। বেসিক ওয়েজেস একটা বার করতে হবে আমাদের। বেসিক ওয়েজেস মানে কি? একটা ওয়ার্কার এই যে কাজ করছে, তার যতটুকু পাওয়া উচিত, তার প্রাপ্য টাকাটা, ওটা হচ্ছে বেসিক ওয়েজেস। এবং আর একটা কী বার করতে বলেছে? টাইম সেভ। ওয়ার্কারটা কত সময় বাঁচিয়েছে সেটা বার করতে বলেছে। আর একটা জিনিস কি বলেছে? ডাজ হি গেট এনি বোনাস? সে কি কোনো বোনাস পাবে না পাবে না? আমরা কি জানি, যদি সময় বাঁচাতে পারে তবেই বোনাস পাবে, নাহলে পাবে না। তাহলে আমরা দেখব সে সময় বাঁচাতে পেরেছে কিনা। তাহলে দেখো কি বলছে, স্ট্যান্ডার্ড টাইম টু ডু এ জব 20 আওয়ার্স। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড টাইম মানে কি? স্ট্যান্ডার্ড টাইম মানেই হচ্ছে, এর আর একটা নাম লিখে রাখো, এসব নোট করবে। এর আর একটা নাম হচ্ছে টাইম অ্যালাউড। এর আর একটা নাম হচ্ছে টাইম অ্যালাউড। আমাদের এভাবেই ক্লাস হবে, অনলাইনেও যখন হবে তো আমাদের এভাবেই ক্লাস হবে। আমাদের ক্লাস শুরু হবে তোমার
5 অথবা 6 তারিখ থেকে সেটা আমরা গ্রুপে জানিয়ে দেবো, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে আমরা জানিয়ে দেবো, এবং তোমরা যারা অনলাইনে জয়েন করবে তাদের নিয়ে যে গ্রুপটা তৈরি হচ্ছে তো সেখানে আমরা জানিয়ে দেবো। এবং তোমরা বিভিন্ন ইনফরমেশন পেতে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপটাকে কিন্তু জয়েন করে রেখো। এরপর দেখো স্ট্যান্ডার্ড টাইম যেটা, এটার নামই কিন্তু টাইম অ্যালাউড। মানে কি? মানে হচ্ছে তোমাদের একটা অর্গানাইজেশন যে সময়টা একটা ওয়ার্কারকে দিয়েছে যে তুমি এই সময়ের মধ্যে কাজটা আমায় করে দাও, এইটাই হচ্ছে তোমার টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, টাইম, এরপর হচ্ছে টাইম টেকেন। এটা তোমরা জানো, টাইম টেকেন মানে সেই ওয়ার্কারটা কতটা সময় নিয়েছে। এবার তোমরাই বলো যে 20 ঘন্টা তাকে সময় দেওয়া হয়েছিল কিন্তু সে সময় নিয়েছে কত? 15 ঘন্টা। তাহলে সে কি সময় বাঁচাতে পেরেছে? আর যদি বাঁচাতে পারে কতটা বাঁচাতে পেরেছে? তাহলে দেখেই মনে হচ্ছে যে 20 ঘন্টা দেওয়া হয়েছিল, 15 ঘন্টায় কাজ করে দিয়েছে, মানে 5 ঘন্টা বাঁচিয়েছে। কিন্তু এরকম তো করলে হবে না, তোমাদের অবশ্যই একটা প্রেজেন্টেশন মেনটেন করতে হবে। তাহলে এখানটা আমরা লিখছি কি? অ্যান্সার। এখানটা আমরা লিখছি অ্যান্সার। দেখো এরমভাবে লিখবে, টাইম অ্যালাউড। টাইম অ্যালাউড হচ্ছে তোমার 20 আওয়ার্স, এবং হচ্ছে টাইম টেকেন, তোমাদের টাইম টেকেন যেটা ওয়ার্কারটা সময় নিয়েছে 15 আওয়ার্স। তাহলে বলো তাকে দেয়া হয়েছিল 20 ঘন্টা, নিয়েছে সে 15 ঘন্টা, তাহলে সে বাঁচিয়ে ফেললো কত ঘন্টা? 5 ঘন্টা। এইটাকে আমরা দেবো হচ্ছে, লিখবো হচ্ছে টাইম সেভড। মানে সে সময় বাঁচিয়েছে কত ঘন্টা? 5 ঘন্টা সময় বাঁচিয়েছে। তাহলে দেখো প্রথমে কি বার করতে বলেছিল? প্রথমে বলেছে বেসিক ওয়েজেস, তারপরে বলেছে কি? টাইম সেভ। তাহলে আমরা টাইম সেভ পেয়ে গেলাম যে সে 5 ঘন্টা বাঁচিয়েছে। আচ্ছা, এবার কি? এবার বলছে বেসিক ওয়েজেস। তাহলে আমরা বেসিক ওয়েজেসটা যদি বলি, বেসিক ওয়েজেস, বেসিক ওয়েজেস মানে কি? যেটা তার প্রাপ্য। তার প্রাপ্য কোনটা? যতটা সে সময় কাজ করেছে। তাহলে দেখো তো, সে কাজ করেছে তোমার 15 ঘন্টা, সে কাজ করেছে 15 ঘন্টা, 15 আওয়ার্স, এটা সে কিন্তু কাজ করেছে, ইনটু আওয়ারলি রেট। আচ্ছা, আওয়ারলি রেটটা লিখে নাও একটুখানি, এখানটায় লিখে দিচ্ছি, কোয়েশ্চেনে ইনক্লুড করে নিও। আওয়ারলি রেট, আওয়ারলি রেট ধরো সে পায় 10 টাকা করে, মানে ঘন্টায় তাকে 10 টাকা করে দেয় অর্গানাইজেশন। তাহলে সে কাজ করেছে কত ঘন্টা? 15 ঘন্টা, এবং সে 10 টাকা করে যদি পায় তাহলে সে কত টাকা পাবে? সে পাবে 150 টাকা। এটাই হচ্ছে তার বেসিক ওয়েজেস। তার মানে বেসিক ওয়েজেস বলতে মূলত বোঝায় যেটা তার প্রাপ্য, মানে যেটা তার পাওয়ার কথা, পাওয়া উচিত। যত ঘন্টা কাজ করেছে এবং 1 ঘন্টায় যত টাকা আছে সেটা মাল্টিপ্লাই করে দাও, তাহলেই কি? সেটা তার পাওয়ার কথা 150 টাকা অর্থাৎ। এইবার তাহলে তুমি যদি দেখো যে এটার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে তোমার 15 আওয়ার্সটার নাম কি? তোমার টাইম টেকেন। 15 আওয়ার্সটার নাম হচ্ছে টাইম টেকেন, কারণ সে এত ঘন্টা কাজ করেছে। এবং 10 টাকাটার নাম কি? 10 টাকাটার নাম হচ্ছে তোমার, এটাকে বলতে পারো টাইম রেট, এটাকে বলতে পারো তোমার আওয়ারলি রেট, এটাকে বলতে পারো আর একটা ভাবে কি? রেট পার আওয়ার। ঠিক আছে, তাহলে এই 3টে ভাবে বলা যেতেই পারে। তাহলে তোমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? আমি যদি খুব সিম্পলভাবে বলি, ফর্মুলাটা দাঁড়াচ্ছে টাইম টেকেন ইন্টু টাইম রেট। এটা হচ্ছে তোমার ফর্মুলা। আমি প্রথমে ফর্মুলা লেখাবো না, আমি সবসময় প্রথমে ফর্মুলা ছাড়াই করাবো এবং লজিক্যালি করাবো জিনিসগুলোকে, লজিকটা বোঝাবো, তারপরে ফর্মুলা লিখবো, যাতে ফর্মুলা কিন্তু কখনো যাতে মুখস্থ করতে না হয়। তো টাইম টেকেন ইন্টু টাইম রেট হয়ে গেল। এবার দেখো আর একবার আসছি, আমাদের তাহলে কি কি বার করতে বলেছিল? বেসিক ওয়েজেস আমরা বের করে ফেলেছি, টাইম সেভ আমরা বের করে ফেলেছি, আর কি বার করতে বলেছে? যে জিজ্ঞাসা করছে ওরা, ডাজ হি গেট এনি বোনাস? সে কি, ওয়ার্কারটা কি কোনো বোনাস পাবে? আমরা কি বলবো? আমরা বলবো যে ইয়েস, দ্য ওয়ার্কার, yes the worker will get bonus। ঠিক আছে, will get bonus, the worker will get
bonus as he saved 5 hours for the organization যেহেতু সেই ওয়ার্কারটা অর্গানাইজেশনের জন্য 5 ঘন্টা বাঁচিয়েছে, তাই জন্য আমরা কি বলবো, হ্যাঁ সে বোনাস পাবে। দেখো এতটা জিনিস ক্লিয়ার। তাহলে আরেকবার আসছি, কোয়েশ্চেনগুলো করি আমরা। একটা ওয়ার্কার কখন বোনাস পায়, নিজেরা বলার চেষ্টা করো। একটা ওয়ার্কার তখনই বোনাস পায় যখন সে সময় বাঁচায়, মানে যতটা সময় তাকে কাজ করতে বলা হয়েছে তার থেকে কম সময় করেছে। আচ্ছা, একটা ওয়ার্কার যে সময় বাঁচিয়ে ফেললো কত ঘন্টা, দেখো এখানে 5 ঘন্টা বাঁচিয়েছে, তাহলে কোম্পানির দিক থেকে লাভ কত, 5 × 10 মানে 50 টাকা কিন্তু কোম্পানির দিক থেকে লাভ, মানে 50 টাকার ওয়ার্কারটাকে দিতে হবে না। তাহলে সে বোনাসটা কত পাবে? এই 50-এর মধ্যে পুরোটা কোম্পানি তো দেবে না, এর কিছুটা পোর্শন দেবে। এর কিছুটা পোর্শন সেটা 30 টাকা দিতে পারে, সেটা 20 টাকা দিতে পারে, যেটাই হোক, কিন্তু কতটা দেবে তার জন্য কিন্তু আমাদের দরকার, এইবারে এসো, তার জন্য আমাদের দরকার হচ্ছে হালসে প্ল্যান এবং রোয়ান প্ল্যান। তার মানে অ্যাকচুয়ালি এই হালসে প্ল্যান এবং রোয়ান প্ল্যান থেকে এটা বোঝা যাচ্ছে যে একটা ওয়ার্কারকে বোনাস তো দেয়া হবে, কিন্তু কতটা বোনাস দেয়া হবে, কোন পরিমাণে দেয়া হবে, কতটা টাকায় দেয়া হবে বোনাস, সেইটা তোমায় বলে দেবে এই হালসে অ্যান্ড রোয়ান প্ল্যান। তাহলে দেখেছো এখান থেকে বোঝা যাচ্ছে কি, যে প্রয়োজনটা, যে কেন বোনাস দেব সেটা আমরা দেখলাম। এরপরে দেখবো হচ্ছে কতটা পরিমাণে বোনাস দেব, কতটা টাকা বোনাস দেব। তাহলে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 1। দেখো কি বলছে, ক্যালকুলেট টোটাল আর্নিং। আচ্ছা, কি বার করতে হবে, একটা বাক্স করে নিই, ক্যালকুলেট টোটাল আর্নিং এবং তোমার এফেক্টিভ আওয়ারলি রেট। এফেক্টিভ আওয়ারলি রেটটা কি সেটা আমরা পরে জানবো, পরে বলতে আজকেই জানবো। আগে আমরা টোটাল আর্নিং বার করব, তারপরে এফেক্টিভ আওয়ারলি রেট, দুটো জিনিস। আচ্ছা, ওয়ার্কার কটা রয়েছে, ওয়ার্কার এ এবং ওয়ার্কার বি। আমরা বার করব কিসে, হালসে প্ল্যান এবং রোয়ান প্ল্যান। আমরা এই অঙ্কে দুটো প্ল্যানই শিখব, হালসে প্ল্যানও শিখব এবং রোয়ান প্ল্যানও শিখব, ঠিক আছে? তো দেখো, আমরা এই অঙ্কে হালসে প্ল্যানও শিখব এবং রোয়ান প্ল্যানও শিখব। এই অঙ্কে তোমরা এখানটা একটু লিখে নাও, এখানটায় লিখে নাও, এই ইনফরমেশনটা হচ্ছে ওয়ার্কার এর ক্ষেত্রে, এই ইনফরমেশনটা হচ্ছে ওয়ার্কার এর ক্ষেত্রে, এবং এই ইনফরমেশনটা হচ্ছে তোমার ওয়ার্কার বি এর ক্ষেত্রে, ঠিক আছে? ওয়ার্কার বি এর ক্ষেত্রে একটু ইনফরমেশনটা নিয়ে নাও তোমরা। এটা লেখো, এই ইনফরমেশনটা তোমরা লেখো, ওয়ার্কার বি এর ক্ষেত্রে 30 ঘন্টা হচ্ছে তোমার টাইম অ্যালাউড এবং 20 ঘন্টা হচ্ছে তোমার টাইম টেকেন, মানে তাকে 30 ঘন্টা সময় দেওয়া হয়েছে, সে 20 ঘন্টাতেই কাজটা করে দিয়েছে। এবং আওয়ারলি রেট মানে ঘন্টায়, এখানেও তাকে দেওয়া হচ্ছে কত টাকা, 5 টাকাই কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো তোমার অঙ্কটা। আমরা অবশ্যই বার করব যে দুটোর ক্ষেত্রে আমরা ওয়ার্কার এটা করব মূলত, ঠিক আছে? আমরা মূলত ওয়ার্কার এরটা বের করব। তোমাদের কি কাজ হবে, তোমাদের কাজ হবে ওয়ার্কার বি এরটা খুব তাড়াতাড়ি করে করা, সুন্দর করে করা, এবং তোমরা সেটা অবশ্যই কত হচ্ছে উত্তর সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমরা টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেও জানাতে পারো, যেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ঠিক আছে? তো ওয়ার্কার বিটা তোমরা করবে, ওয়ার্কার এটা আমি করব। দেখো লেখা কিভাবে হবে, সবসময় মনে রাখবে সেমিস্টার 4-এর ক্ষেত্রে কিন্তু তোমার এখানে কিন্তু আর এমসিকিউ নয়। তো এক্ষেত্রে শুধুমাত্র অ্যান্সার ঠিক করলে চলবে না, একটা কিন্তু প্রপার প্রেজেন্টেশনও রাখতে হবে, ঠিক আছে? অ্যান্সার ঠিক করার পাশাপাশি কিন্তু একটা প্রেজেন্টেশনও রাখতে হবে। তাহলে দেখো কি লিখছি আমরা, ক্যালকুলেশন অফ টোটাল আর্নিং, calculation of total earning of worker A under
আন্ডার হালসে প্ল্যান, অফ ওয়ার্কার এ আন্ডার হালসে প্ল্যান। ঠিক আছে, তাহলে আমরা এরকমভাবে একবার বার করব যে ওয়ার্কার এ হালসে প্ল্যানে কত পাচ্ছে, ওয়ার্কার বি হালসে প্ল্যানে কত পাচ্ছে। আবার আমরা করব ওয়ার্কার এ রোয়ান প্ল্যানে কত পাচ্ছে এবং ওয়ার্কার বি রোয়ান প্ল্যানে কত পাচ্ছে। এটা আমরা কিন্তু বার করব এভাবে। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন হবে, তাহলে কি আমাদের 4 বার করতে হবে অঙ্কটা? না, 4 বার করতে হবে না। এটা কিভাবে তোমার সহজভাবে করা যায় একবারে ভেঙে ভেঙে আমি কিন্তু এই প্রথম ক্লাসটায় করাচ্ছি, যাতে তোমরা কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো, অঙ্কটা ভালো করে শিখতে পারো। এটা কিভাবে সহজে করা যাবে সেটা আমি দেখাবো এর পরের ক্লাসে। ঠিক আছে, তো দেখো ক্যালকুলেশন অফ টোটাল আর্নিং অফ ওয়ার্কার এ আন্ডার হালসে প্ল্যান। এখানে একটা কিন্তু রুপিসের ঘর করবে, এখান থেকে লিখবে বেসিক ওয়েজেস, এখান থেকে লিখবে বেসিক ওয়েজেস। ঠিক আছে, এখান থেকে লিখবে বেসিক ওয়েজেস। আচ্ছা, আর আরেকটা জিনিস প্রত্যেকটা অঙ্ক করার আগে তোমাদের কিন্তু এখানে একটা হিসাব করে নিতে হবে। কি হিসাব করবে? যে সে কত ঘন্টা বাঁচিয়েছে। তাহলে এখানে লেখো টাইম অ্যালাউড, এখানটা লিখছি আমরা টাইম টেকেন, এখানটা লিখছি আমরা টাইম সেভড। এবার দেখো ভালো করে, টাইম অ্যালাউড ওয়ার্কার এ কে কত দেয়া হয়েছিল? 45 আওয়ার্স। তোমরা এটা যদি একটু মাঝখান করে লেখো অ্যান্সার শুরু করার সময়, তাহলে সেটা তোমরা ওয়ার্কার এর পাশে বিটাও করে দিতে পারো, এবং ওটাই করার নিয়ম। ঠিক আছে, তোমরা যখন করবে ওরমভাবে করবে। টাইম টেকেন কত নিয়েছে? 35 আওয়ার্স সে সময় নিয়েছে। আচ্ছা, তাহলে সে সময় বাঁচিয়েছে কত ঘন্টা? 10 ঘন্টা কিন্তু সে অর্গানাইজেশনের জন্য সময় বাঁচিয়ে ফেলেছে। আচ্ছা, এইখান থেকে আসছে বোনাসের ব্যাপারটা। সে যেহেতু সময় বাঁচিয়েছে তাহলে তাকে আমরা বোনাস দেব। কতটা পরিমাণে বোনাস দেব সেটা ডিসাইড করবে হালসে প্ল্যান। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো বেসিক ওয়েজেস কত বলবো? বেসিক ওয়েজেস হচ্ছে ছোট্ট একটা ড্যাশ দেবে, দিয়ে লিখবে 35 আওয়ার্স, মানে সে 35 ঘন্টা কাজ করেছে, @ ₹5 টাকা, মানে 5 টাকা করে সে 35 ঘন্টা কাজ করেছে। তাহলে 35 × 5 করলে তোমার কিন্তু আসছে কত? 175 রুপিস। 175 টাকা সে কিন্তু পাবে, কারণ সে কাজ করেছে, তাই জন্য সে পাবে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে তাকে বোনাসও তো দিতে হবে, সে সময় বাঁচিয়েছে। হ্যাঁ, দিতে হবে। তাহলে অ্যাড হচ্ছে বোনাস আমরা অ্যাড করছি। বোনাস কত দেব? তোমার হালসে নামক যে ব্যক্তি, সে বলেছে কি? সে বলেছে একটা ওয়ার্কার যত ঘন্টা কাজ করছে, সে কাজটা তো আগে করছে অনেক, যত ঘন্টা তুমি দিয়েছো, মানে এখানে কোম্পানি দিয়েছে কত? 45 ঘন্টা, সে কাজ করে দিচ্ছে 35 ঘন্টা। হালসে এটাই বলছে যে সে বাঁচাচ্ছে দেখো কত ঘন্টা? 10 ঘন্টা। তাহলে সে যতটা বাঁচাচ্ছে মানে বাঁচাচ্ছে কত? 10 ঘন্টা, এবং 1 ঘন্টায় তো 5 টাকা করে। তাহলে কোম্পানির জন্য সে বাঁচিয়ে দিচ্ছে কত টাকা? 50 টাকা। হালসে বলছে এটা যে সে তো বাঁচিয়ে দিচ্ছে তোমার 50 টাকা, তাহলে এই 50 টাকাটাকে দুভাগে ভাগ করো। এই 50 টাকাটাকে দুভাগে ভাগ করো। তুমি অর্গানাইজেশন, তো তুমি নাও ½ টাকা, 25 টাকা, এবং ওয়ার্কারকে দিয়ে দাও। ওয়ার্কার যতটা সময় বাঁচাচ্ছে, 50 টাকা বাঁচিয়ে দিচ্ছে, ওয়ার্কারকেও তার হাফ দিয়ে দাও, মানে 25 টাকা। এইটা বলছে হালসে। তার মানে আমরা কি দেখলাম? যে আমরা না দেখে বলতে পারি যে বোনাসের উত্তর কত হবে? বাঁচিয়েছে কত ঘন্টা? 10 টাকা। বাঁচিয়েছে কত ঘন্টা? 10 ঘন্টা। 1 ঘন্টায় কত পাওয়া উচিত? 5 টাকা। তাহলে বাঁচিয়ে দিয়েছে সে 50 টাকা, তার অর্ধেকটা পাবে, মানে 25 টাকা। এটাকেই শুধুমাত্র হালসে কি করেছে? একটা ফর্মুলা আকারে লিখেছে। দেখো ফর্মুলাটা হচ্ছে 50% অফ টাইম সেভড, 50% অফ টাইম সেভড ইন্টু কিন্তু টাইম রেট। দেখো এই ফর্মুলাতে বসাও, তাহলেও তুমি কি দেখবে? তোমার 25 টাকাই আসছে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেটে দিয়ে লেখো দ্যাট ইজ 50%, এটাকে হাফও লিখতে পারো,
অফ তোমার দ্যাট ইজ 50% অফ টাইম সেভড কত 10 ঘন্টা, সে বাঁচিয়ে ফেলেছে 10 ঘন্টা, এবং টাইম রেট কত তোমার 5 টাকা, তাহলে 5×10 কত হচ্ছে 50 টাকা, এবং 50 টাকার 50% মানে কত হচ্ছে 25 টাকা, তার মানে সে 25 টাকা কিন্তু বোনাস পাবে। তাহলে 175 আর 25 কত হচ্ছে 200 টাকা। তাহলে এই ওয়ার্কারটার টোটাল আর্নিং কত হয়ে যাচ্ছে 200 টাকা। প্রেজেন্টেশনের দিকে খেয়াল রাখবে, টোটাল আর্নিং 200 টাকা, ক্যাপিটালে লেখো, এটা ক্যাপিটাল লেটারে লিখে একটা বাক্স করে দেবে। তাহলে টোটাল আর্নিং হচ্ছে ওয়ার্কারটার 200 টাকা। কোন প্ল্যানে? হালসে প্ল্যানে। এইবার তাহলে আর একটা কথা সেটা হচ্ছে এফেক্টিভ আওয়ারলি রেটটা কি। আমরা বোনাস দেখলাম, কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখলাম, আমরা টোটাল আর্নিং বের করা শিখলাম। এবার আমরা দেখব এফেক্টিভ আওয়ারলি রেটটা কি। তাহলে বের করি এফেক্টিভ আওয়ারলি রেট। তাহলে এফেক্টিভ আওয়ারলি রেটটা দেখো, দেয়ারফর এফেক্টিভ আওয়ারলি রেট ইকুয়ালস টু, আমি প্রথমে ফর্মুলা লিখব না, ফর্মুলা না লিখে আমি লজিকটা আগে বোঝাবো, আগে আমরা অ্যান্সার বার করে ফেলবো, তারপরে সেই ফর্মুলাটা তৈরি করব। তাহলে দেখো, আমি বলবো সে তার টোটাল আর্নিং কত হলো, সে টোটাল আর্নিং তার হলো 200 টাকা, মানে সে এখন টোটাল 200 টাকা পায়। কত ঘন্টা কাজ করে? সে কাজ করেছে 35 ঘন্টা। সে যে 200 টাকা পায় বা পাচ্ছে এখন, সে কত ঘন্টা কাজ করে পায়? 35 টাকা। কিন্তু তার 35 টাকা কাজ করে 5 টাকা হিসেবে পাওয়ার কথা কত ছিল? 175 টাকা। তবেই তো 175 ভাগ 35 করলে 5 টাকা আসে। তার মানে সে এখন যে 200 টাকা পাচ্ছে, তার মানে এটা নিশ্চিত যে এই যে 5 টাকাটা যে তার আওয়ারলি রেট, এই 5 টাকাটা কিন্তু আগের থেকে বেড়ে যাবে, কারণ তার টোটাল আর্নিংটা বেড়ে গেছে। তাহলে দেখো, খুব সহজভাবে যদি বলি, সে তোমার 35 ঘন্টা কাজ করে পাচ্ছে কত টাকা? 200 টাকা। তাহলে সে 1 ঘন্টা কাজ করে কত টাকা পায়? আমি বলবো 200 ভাগ 35, ক্যালকুলেট করে দাও, 200 ভাগ 35, তাহলে তোমার হচ্ছে 5.71 নাও, ঠিক আছে। তাহলে এখানে লিখছি 200টা কি, 200টা হচ্ছে রুপিস, আর 35টা হচ্ছে কি আওয়ার্স। তাহলে 35 ঘন্টা কাজ করে পায় 200 টাকা, 1 ঘন্টা কাজ করে কত পাবে? 200 ভাগ 35, মানে হচ্ছে রুপিস 5.71, এই টাকাটা পাচ্ছে। এবার তুমি একটু ভালো করে দেখো, যদি ভাবনা চিন্তা করো, এই যে 200 টাকা, এটার নাম কি? দেখো তো 200 টাকাটার নাম কি? 200 টাকাটার নাম হচ্ছে টোটাল আর্নিং। তাহলে এই 200 টাকাটার নাম হচ্ছে তোমার টোটাল আর্নিং। এটাকে আমরা লিখছি এখানে টোটাল আর্নিং। এবং তুমি যদি আর একটু ভালো করে দেখো, এই 35 টাকাটার নাম কি? এর নাম হচ্ছে, দেখো তো আগের পাতায়, টাইম টেকেন না। 35 ঘন্টা তো সে সময় নিয়েছে বা কাজ করেছে, তাহলে এটার নাম হচ্ছে তোমার টাইম টেকেন। এবার দেখো তো, ফর্মুলাটা নিজেই বানাতে পারবে, 200 ভাগ 35, তার মানে ফর্মুলা কি হচ্ছে? ফর্মুলা হচ্ছে তাহলে টোটাল আর্নিং বাই টাইম টেকেন, টোটাল আর্নিং বাই টাইম টেকেন, এইটা হয়ে যাচ্ছে তোমার কিন্তু ফর্মুলা। তাহলে দেখো, ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, ফর্মুলা এভাবে তৈরি হয়। তো এই জিনিসটাকে মাথায় রেখো, লজিক্যালি শেখার কথা মাথায় রেখো। তাহলে এফেক্টিভ আওয়ারলি রেট ইকুয়ালস টু কি হবে? টোটাল আর্নিং বাই টাইম টেকেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমাদের হালসে প্ল্যানে কিন্তু বের করা হয়ে গেল ওয়ার্কার এ কতটা পাবে টাকা। ওয়ার্কার এরই আমরা বার করবো এবার কোন প্ল্যানে? রোয়ান প্ল্যানে। তারপরে তোমাদের ওয়ার্কার বিটা HW থাকবে। দেখো, তাহলে এরপরে আমরা করব হচ্ছে রোয়ান প্ল্যান। সেখানে কি করব দেখো, সেখানে হেডিং লিখছি আগে
ক্যালকুলেশন অফ টোটাল আর্নিং, ক্যালকুলেশন অফ টোটাল আর্নিং অফ ওয়ার্কার এ আন্ডার রোয়ান প্ল্যান, ক্যালকুলেশন অফ টোটাল আর্নিং আন্ডার ওয়ার্কার এ আন্ডার রোয়ান প্ল্যান। এবার দেখো রুপিসের একটা ঘর করবে। এবার দেখো নিজেরাই বলতে পারবে কি দিয়ে অঙ্ক শুরু হবে, বেসিক ওয়েজেস। কেন? কারণ বোনাস পাওয়ার আগে যেটা তার আসলে প্রাপ্য, যেটা সে খেটেছে সেটা তো আগে পাবে। তাহলে বেসিক ওয়েজেস দেখো কত হবে, দেখো তো বেসিক ওয়েজেস কত হবে। সে কাজ করেছে 35 ঘন্টা এবং সে ঘন্টায় 5 টাকা পায়। তাহলে দেখো তো সেমই তো হবে আগের বারের মতো। হ্যাঁ, সেমই হবে বেসিক ওয়েজেস। তাহলে দেখো এখানে ছোট্ট করে লিখছি 35 আওয়ার্স অ্যাট দ্য রেট অফ রুপিস 5 টাকা। তাহলে কি দেখলে, টাকা হচ্ছে কত, 175 টাকা। ঠিক আছে, এবার আমরা এর সাথে কি করব, অ্যাড করব বোনাস। এবার আমরা এর সাথে অ্যাড করব বোনাস, এবং বোনাসে আমরা কিভাবে দেখব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে মনে রাখতেও পারে না। খুব সহজ একটা ট্রিক বলছি, তার মাধ্যমে কিন্তু মনে রাখো হয়ে যাবে। বোনাসের রোয়ান প্ল্যানের ক্ষেত্রে যে ফর্মুলা, সেটা হচ্ছে খুব ভালো করে দেখো, আমরা এইখানটায় চলে আসছি। এখানটায় এসে দেখো কি করছি। আচ্ছা দেখো তো একটা জিনিস, টাইম অ্যালাউড কত ঘন্টা দেওয়া রয়েছে, আমার সঙ্গে সঙ্গে বলো, পেরে যাবে। টাইম অ্যালাউড দেওয়া রয়েছে 45 ঘন্টা, টাইম টেকেন দেওয়া রয়েছে 35 ঘন্টা, এবং টাইম সেভড কত, সে বাঁচিয়েছে সময় 10 ঘন্টা। আচ্ছা আমি যদি বলি 45 ঘন্টা, 35 ঘন্টা এবং 10 ঘন্টা, এই তিনটে যে আওয়ার্স দেয়া রয়েছে, এই তিনটের মধ্যে ছোট কোন দুটো? এটা খুবই সহজ, ছোট হচ্ছে 35 আর 10। তাহলে বড় কে? দুটো যদি ছোট হয় 35 আর 10, বড় কে? বড় হচ্ছে 45 ঘন্টা। ব্যাস, তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে এইটা নিয়ে আমরা কিন্তু কাজ করব। তাহলে ছোট আমরা দেখে ফেললাম কি, 35 ঘন্টা আর 10 ঘন্টা। বড় হচ্ছে 45 ঘন্টা, সব থেকে বড়। তাহলে এবার আমরা লিখবো হচ্ছে বোনাসটা। দেখো বোনাসের ফর্মুলা কি হবে, বোনাসের ফর্মুলা আমি বলবো ছোট দুটোর গুণফল বাই হচ্ছে বড়টা। আচ্ছা ছোট কারা, আর একবার দেখে নাও, 35 ঘন্টা 10 ঘন্টা, তার মানে ছোট দুটোর গুণফল মানে কি, 35 ঘন্টাটার নাম কি, টাইম টেকেন। আর একটা ছোটকে 10 ঘন্টাটার নাম কি, টাইম সেভড। তার মানে তোমার ফর্মুলা হচ্ছে টাইম টেকেন, মানে ছোট দুটোর গুণফল টাইম টেকেন আর টাইম সেভড, এরা দুজনেই ছোট। তাহলে ছোট দুটোর গুণফল বাই হচ্ছে তোমার বড়টা, বড়টা কে ছিল, 45 ঘন্টা, টাইম অ্যালাউড। তাহলে ছোট দুটোর গুণফল বাই বড়টা ইন্টু দেখো এই সমস্তটাই কি ঘন্টায়, তো আমাকে তো টাকায় বার করতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 1 ঘন্টায় কত টাকা পাওয়া যায়, তার মানে হচ্ছে ইন্টু কি হবে, টাইম রেট, ইন্টু টাইম রেট। একবার দেখে নাও হালসে প্ল্যানেও আমরা কি করেছিলাম, টাইম সেভড ইন্টু টাইম রেট। তার মানে টাইম রেট দিয়ে তো মাল্টিপ্লাই করতে হচ্ছেই, কিন্তু এখানে কি, এখানে মনে রাখার জন্য একটা সহজ ট্রিক বললাম, সেটা হচ্ছে ছোট দুটোর গুণফল বাই বড়টা ইন্টু টাইম রেট। ঠিক আছে, দ্যাট ইজ টাইম টেকেন কত, একবার দেখে নাও তো, টাইম টেকেন 35 আওয়ার্স। তাহলে লেখো দ্যাট ইজ 35 আওয়ার্স ইন্টু টাইম সেভড কত, 10 আওয়ার্স, বাই টাইম অ্যালাউড কত, 45 আওয়ার্স, ইন্টু হচ্ছে টাইম রেট কত ছিল, ₹5। তাহলে ক্যালকুলেট করো, 35 গুণ 10 ভাগ 45 গুণ হচ্ছে 5 টাকা। তাহলে দেখা যাচ্ছে তোমার কত হচ্ছে, 38 টাকা 89 পয়সা, 38 রুপিস 89 পয়সা। এবার তোমাদের মনে আপাতত আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে পরীক্ষায় আমাদের কাছে তো ক্যালকুলেটর নেই, তাহলে কি এত শক্ত ফিগার দেবে? দেখো এটা ক্যালকুলেটারে আমি করেছি, এটা কিন্তু 38.8888 ক্যালকুলেটার ভর্তি করে আসছে। পরীক্ষায় তোমাদের কিন্তু এতটা শক্ত দেবে না, পয়েন্টে দিলেও
এমন দেবে যেটা পয়েন্ট করে তোমার মিলে যাচ্ছে, হয় এটা দেবে খুব শক্ত দিলে, অথবা তোমাদের একটা নর্মাল ফিগার দেবে যেটা রাউন্ড ফিগারে অ্যান্সার আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল করতে হবে। এবার টোটাল করলে পেয়ে যাব টোটাল আর্নিং 175 প্লাস 38.89, যেটা হচ্ছে 213 টাকা 8-9 পয়সা, যেটা হচ্ছে 213 টাকা 8-9 পয়সা। এর এগেনস্টে লেখো টোটাল আর্নিং, এর এগেনস্টে লেখো টোটাল আর্নিং। তোমাদের কিন্তু গুগল মিটে ক্লাস হবে, এটা নিয়ে আমরা বিস্তৃত একটা ভিডিওতে আলোচনা করব। গুগল মিটে ক্লাস হবে এবং তোমাদের কিন্তু এইরকমভাবেই ক্লাস হবে, মানে ইন্টারফেসটা কিন্তু সেম থাকবে। সেম বলতে কীরকম, দেখো এরকম, এই প্রত্যেকটা যেভাবে আমরা ইন্টারফেস ক্রিয়েট করেছি, যে কিছু আমরা চার্ট ইউজ করেছি, কিছু আমরা ব্ল্যাক স্ক্রিনে লিখছি যেরকমভাবে, এরকমভাবে হবে। এবং অবশ্যই তোমাদের সাউন্ডটা সেক্ষেত্রে আর একটু ক্লিয়ারলি আসবে, সাউন্ডটা সেক্ষেত্রে আর একটু ক্লিয়ার হবে। এখন সাউন্ডটা তোমার চারিদিকে যেহেতু পুজো চলছে, তো কিছুটা সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ড, কিন্তু সেটা সেরকম থাকবে না। তো টোটাল আর্নিং হচ্ছে তোমার 213 টাকা 8-9 পয়সা। এই হচ্ছে পুরোটা ব্যাপার। এইবার দেখো আমাদের কিন্তু টোটাল আর্নিং আমরা শিখে গেলাম হালসে প্ল্যান এবং রোয়ান প্ল্যান দুটোর ক্ষেত্রে। এফেক্টিভ আওয়ারলি রেট কী হবে এটা তোমরা আগে থেকেই জানো। এফেক্টিভ আওয়ারলি রেট কী হবে, আমি বলবো 35 ঘন্টা কাজ করে পাচ্ছি 213 টাকা 8-9 পয়সা, তাহলে 1 ঘন্টা কাজ করে কত পাবো, চলো সেটা আগে বার করে নিই, তারপরের কথাটা বলছি। তাহলে লেখো therefore effective hourly rate সমান, ফর্মুলা আগে লিখছি না, 35 ঘন্টা কাজ করে কত টাকা পাওয়া যাচ্ছে, 213 টাকা 8-9 পয়সা। তাহলে 1 ঘন্টা কাজ করে কত টাকা পাওয়া যাবে, আমি বলবো 213 টাকা 8-9 পয়সা বাই হচ্ছে 35 ঘন্টা। তাহলে এটা ক্যালকুলেট করছি আমি, আসছে তোমার 6.11 রুপিস, 6.11। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটার ফর্মুলা যদি বলি সেম আগেরটার মতোই, 213 টাকা 8-9, এটার নাম কি, এটার নাম তো হচ্ছে টোটাল আর্নিং, এটার নাম তো হচ্ছে টোটাল আর্নিং বাই হচ্ছে 35 ঘন্টা, এটার নাম কি, এটার নাম হচ্ছে টাইম টেকেন। তার মানে এফেক্টিভ আওয়ারলি রেটের ফর্মুলা হচ্ছে কি, টোটাল আর্নিং বাই টাইম টেকেন। এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস দেখো যেটা জানাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা সেম ওয়ার্কার মানে কি, ওয়ার্কার এ, তার ক্ষেত্রে আমরা দুটো বোনাসে কিন্তু আমরা বের করেছি, তার বোনাস, দুটো বোনাস প্ল্যানে তার বোনাস কিন্তু আমরা বের করেছি। আমরা যদি দেখি বেসিক ওয়েজেস প্রথমের ক্ষেত্রে 175, দ্বিতীয় 175, কারণ এটা তো খুব সিম্পল ব্যাপার, সে খেটেছে 35 ঘন্টা, 5 টাকা করে পায়, 175 টাকা। বোনাসটা দেখো দুটো কিন্তু আলাদা। হালসে প্ল্যানে সে কিন্তু বোনাস পাচ্ছে কত, সে বোনাস পাচ্ছে 25 টাকা, এবং রোয়ান প্ল্যানে সে কিন্তু বোনাস পাচ্ছে 38 টাকা 89 পয়সা বা 8-9 পয়সা। তার মানে এটা কিন্তু প্রমাণিত এখান থেকে যে কোনো একটা ওয়ার্কার হালসে প্ল্যানে যে বোনাসটা পায়, রোয়ান প্ল্যানে কিন্তু সেম সময় বাঁচানোর জন্য বেশি টাকা বোনাস পায়। দেখো সে কিন্তু 10 ঘন্টাই বাঁচিয়েছে, কিন্তু হালসে প্ল্যানে পেয়েছে কত, 25 টাকা, এবং রোয়ান প্ল্যানে কত পেল, 38 টাকা 8-9 পয়সা। এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং তোমরা কিন্তু ওয়ার্কার বিটা নিজে থেকে করো, প্র্যাকটিস করো। অঙ্কগুলো দেখো বেশি কিন্তু সময় লাগবে না, আমি তোমাদের বুঝিয়ে করেছি, তাতেও আমার 40 মিনিট মতোই লেগেছে। তোমাদের কিন্তু এই অঙ্কগুলো বেশি সময় লাগবে না, এবং পরবর্তী ভিডিওতে কি করে এরকম দুটো প্ল্যান, দুটো ওয়ার্কার এরকম দিলে সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেটা কিন্তু আমরা দেখাবো, যে যাতে আরও কম সময় লাগে। আজকেরটা তোমরা এভাবেই করো শেখার জন্য। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তাহলে কিন্তু আমরা হালসে প্ল্যান এবং রোয়ান প্ল্যান কিছু করলাম আজকে, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু হালসে রোয়ান প্ল্যানের আরও একটা দুটো সুন্দর সুন্দর ক্লাস করব, যেখানে আমরা ওয়ার্কস কস্ট অবধি বার করবো এবং অন্য আরও অনেক কিছু করব যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সেটা দেখো, এবং তারপরে তোমরা এই ডেমো ক্লাসটা দেখার পরে
আগে বোঝার পরে ডিসিশন নাও যে তোমরা অনলাইনে জয়েন করতে চাও নাকি চাও না। যদি চাও তাহলে তার জন্য আমরা সেপারেট ভিডিও করব, প্রসেস কীরকম, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা কিন্তু মেসেজ করতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।